আইটি। জি স্যার বলেন। আরে আপনারা ওয়েবসাইট ব্লক করে রাখছেন নাকি? কোনো ওয়েবসাইটেই তো যায় না, কি যে করেন? না স্যার, কোনো ওয়েবসাইট তো ব্লক নাই। আরে সরকারি কোনো ওয়েবসাইটে যায় না, দেখেন না আপনি একটু। দেখছি স্যার ব্যাপারটা। দেখেন দেখেন। হ্যালো ভিউয়ার্স, আজকে আবারও একটা টিপস নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে সকাল থেকে দেখা যাচ্ছে বাংলাদেশে কিন্তু ডোমেইন সার্ভার ডাউন, অর্থাৎ আমরা যতগুলা বাংলাদেশি ওয়েবসাইট আছে .gov.bd এই সকল ওয়েবসাইট গুলা ডাউন শো করছে। আমরা আমাদের প্রয়োজনীয় বেশ কিছু কাজ কিন্তু এই জন্যই বাধা পাচ্ছি। তো আমার এই সমস্যাটা ফেস করার পর আমার হঠাৎ মনে হলো অনেকেই যেহেতু এই ওয়েবসাইট গুলাতে অ্যাক্সেস করতে পারছে না, তাদের জন্য আজকে একটা টিপসের প্রয়োজন। সেটা হচ্ছে যে আমরা ভিপিএন ইউজ করতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে ভিপিএন কিন্তু আমরা খুব সহজেই আমাদের পিসিতে ইনস্টল দিতে পারি না। কারণ হচ্ছে সবাই আমরা টেক ব্যাকগ্রাউন্ডের না। যারা আমরা রেগুলার ব্যাকগ্রাউন্ডের তাদের জন্য অনেক বেশি সমস্যা হয়ে যায় যে আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে অ্যাক্সেস করতে যাই সেটা ব্লক থাকলে আমরা অনেক রকমের কাজে বাধা পাই। তো এখন আমরা দেখবো যে কিভাবে আমরা খুব সহজে ভিপিএন সার্ভিসটা ইউজ করতে পারি ব্রাউজারের মাধ্যমে। আমি আপনাদেরকে দুটা ব্রাউজার অ্যাডভাইস করব, সেই ব্রাউজার দুইটা ব্যবহার করলে আপনারা খুব সহজে ভিপিএন অ্যাক্টিভ করে সব রকমের সুবিধা পেয়ে যাবেন ফ্রি। তো আসুন তাহলে আমরা দেখি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়েবসাইট আমি ওপেন করেছি। এটা বাংলাদেশ গভর্নমেন্টের একটা ওয়েবসাইট, আর একটা হচ্ছে সেটাও বাংলাদেশ গভর্নমেন্টের ওয়েবসাইট। এই ওয়েবসাইট গুলা বর্তমান সময় ডাউন শো করছে। এছাড়াও আমরা এরকম অনেক ওয়েবসাইটই হঠাৎই পাই যে আমাদের বাংলাদেশে ওপেন হচ্ছে না। এরকম আপনারা যদি বিভিন্ন দেশে যেয়ে থাকেন, সেখানে দেখা গেল বাংলাদেশের কোনো ওয়েবসাইট বা অন্য কোনো দেশের ওয়েবসাইট ওপেন হচ্ছে না, এই ইস্যুস গুলা থাকে। এই সকল ইস্যুগুলো যাতে আপনাদের কাজে হ্যাম্পার না করতে পারে, তাই আজকে আমি আপনাদের দুইটা ব্রাউজার সাজেস্ট করব। এই দুইটা ব্রাউজারের মধ্যে প্রথম ব্রাউজার যেটার নাম বলবো সেটা হচ্ছে অপেরা, যেটা আপনারা অনেকেই চিনেন। এখানে দেখতে পাচ্ছেন অপেরা ইনস্টল করছি। দ্বিতীয়টা হচ্ছে টর ব্রাউজার। এই দুইটা ব্রাউজারের স্পেশালিটি হচ্ছে তারা ভিপিএন সার্ভিস প্রোভাইড করে। প্রথমে আমি টর ব্রাউজারকে পরিচয় করে দিব আপনাদের সামনে। টর ব্রাউজারটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম কানেক্ট বাটন আসবে। কানেক্ট বাটনে ক্লিক করার সাথে সাথে এই টর ব্রাউজারটা ভিপিএন হিসাবে কাজ করা শুরু করে দেয়। এই টর ব্রাউজারটা বাই ইনসেলফ একটা ভিপিএন ব্রাউজার। এটার মাধ্যমে আপনারা সকল রকমের ওয়েবসাইটে অ্যাক্সেস পাবেন যেগুলা কিনা ব্লক থাকতে পারে বা কোনো কারণে কোনো দেশে হয়তোবা অ্যালাউড না। তো এই সকল ওয়েবসাইট গুলা এই সকল ব্রাউজার দিয়ে আপনারা সহজে ওপেন করতে পারবেন। ফর এক্সাম্পল, আমি একটা ওয়েবসাইট ওপেন করতে যাচ্ছি বর্তমান সময় যেটা ব্লক শো করছে বাংলাদেশে। এটা গভর্নমেন্ট সাইট। এখানে একটা আমাকে এরর দিচ্ছে, সেটা হচ্ছে এইচটিটিপি এস দিয়ে এটা ওপেন হতে পারছে না, তাই এইচটিটিপি দিয়ে ওপেন হবে। তাই আমি এখানে কন্টিনিউ দিলেই এটা ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এরকম করে আমরা কিন্তু যেগুলা ওয়েবসাইট ব্লক পাচ্ছি বর্তমান সময় গভর্নমেন্ট, সেই ওয়েবসাইট গুলা কিন্তু এই ব্রাউজার দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ওপেন হয়ে গেছে অলরেডি। একই রকম ভাবে আমি আরেকটাও যদি ওপেন করতে যাই, সেটাও কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। এখানে আরেকটা গভর্নমেন্ট সাইট আমি ওপেন করার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এটাও ওপেন হয়ে গেছে। তো এভাবে করে আপনারা খুব ইজিলি এই ব্রাউজারের মাধ্যমে কোনো কারণে যদি কোনো ওয়েবসাইট ব্লক থাকে ওই কান্ট্রিতে, বা যেমন আমাদের বাংলাদেশে তাদের বাংলাদেশি ওয়েবসাইট গুলা সার্ভারের ত্রুটির কারণে বন্ধ আছে, আমরা খুব সহজে অ্যাক্সেস করতে পারবো। এরপরে আসছে হচ্ছে অপেরা। এই অপেরা ব্রাউজারকে আমরা অনেকদিন ধরেই চিনি, আর এই অপেরা ব্রাউজার আমাদেরকে ভিপিএন এই সার্ভিসটা দিচ্ছে। এখানে আমরা ক্লিক করার পরই এখানে বেশ কিছু কান্ট্রি দেখতে পাচ্ছি যেগুলো ফ্রি হিসাবে আমাদেরকে দেওয়া হয়েছে। আমরা এই সকল কান্ট্রির আইপি ইউজ করে ব্রাউজ করতে পারবো। এখানে আমি এশিয়া সিলেক্ট করে রেখেছি। এখন আমি যেই ওয়েবসাইট গুলাকে ডাউন শো করছে বাংলাদেশে, সেই ওয়েবসাইট গুলোর যে কোনো একটা অ্যাড্রেস এখানে পেস্ট করলাম। এখন আমি ট্রাই করে অ্যাক্সেস করার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাক্সেস করতে দিচ্ছে। সো ভিউয়ার্স, আপনারা খুব সহজেই কিন্তু ওপেরা ব্রাউজার দিয়েও এই ভিপিএনটা ইউজ করতে পারবেন। খুবই ইজি। কিভাবে অ্যাড করতে হবে এই ভিপিএন সার্ভিসটা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি আপনাদের দেখিয়ে দিই কিভাবে আপনারা টর ব্রাউজার ডাউনলোড করবেন। গুগলে টাইপ করবেন টর ব্রাউজার, দেন আপনারা প্রথম যে লিঙ্কটা পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু উইন্ডোজ, অ্যাপেল, লিনাক্স, অ্যান্ড্রয়েডের জন্য অ্যাভেলেবেল আছে। সো আমরা এখন ডাউনলোড করব উইন্ডোজেরটা। আপনারা যারা অ্যাপেল ইউজ করেন তারা অ্যাপেলেরটা ডাউনলোড করে নিতে পারেন। তো এইভাবে আপনারা যে ভার্সন ইউজ করেন সেই ভার্সনটা ডাউনলোড করে নেবেন। আর অপেরা ব্রাউজার ডাউনলোড করার জন্য আপনারা গুগলে টাইপ করলেই হবে অপেরা ব্রাউজার। দেন আপনারা প্রথম যে লিঙ্কটা পেয়ে যাচ্ছেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে ক্লিক করলেই আপনারা সেখানে ডাউনলোড বাটনটা পেয়ে যাবেন, এবং ক্লিক করলেই সেখান থেকে ইএক্সি ফাইল ডাউনলোড হয়ে যাবে। অ্যাজ ইট ইজ ভাবে যে কোনো ব্রাউজার যেভাবে আমরা ইনস্টল করি ঠিক সেভাবে এগুলাকে ইনস্টল করলেই আমাদের পিসিতে ইনস্টল হয়ে যাবে।
তো এখন আমরা চলে যাব অপেরা ব্রাউজারে কিভাবে আমরা ভিপিএনটা অ্যাক্টিভ করব, কারণ অপেরা ব্রাউজারে বাই ডিফল্ট ভিপিএন অ্যাক্টিভ থাকে না। এর জন্য আপনাদেরকে অপেরা ব্রাউজার ওপেন করতে হবে এবং বাম দিকে কোনায় দেখতে পাচ্ছেন সেটিংসে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা পেয়ে যাবেন সার্চ অপশনে ক্লিক করলে আর সেখানে টাইপ করবেন ভিপিএন। ভিপিএন টাইপ করলে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিপিএন অপশনটা কিন্তু এখানে অফ, এটাকে অন করে দিতে হবে। অন করলেই আপনার অপেরা ব্রাউজারে ভিপিএন অ্যাক্টিভ হয়ে গেল। এভাবে ভিউয়ার্স আপনারা খুব ইজিলি ভিপিএনটা অ্যাক্টিভ করে আপনাদের অপেরা ব্রাউজার ইউজ করতে পারবেন। এছাড়া যারা মনে করছেন টর ব্রাউজার ইউজ করবেন, টর ব্রাউজার ইউজ করতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওতে। আশা করি আমার ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার করবেন, আর সামনের টেক ভিডিওগুলো দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।